যদি ঘটনা সত্যি হয় তাহলে অনেক বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন। আমি জানি না যে প্রকৃতপক্ষে গ্রামীণের কোন সেক্টরের সাথে চুক্তিটা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প বনাম ইলন মাস্কের খেলা চলছে। বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে, আর সেই শত্রুরা যে যারে যেভাবে পারতেছে এখন ঘায়েল করার চেষ্টা করতেছে। তবে এই খেলার মাঝখানে বাটে পড়তে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান। তিনি হয়তো ধরা খেয়ে গেছেন, মানে আমরা এলাকার ভাষা যেটা বলে আর কি, যে ধরা খেয়ে গেছে, লস হয়ে গেছে, এরকম শব্দগুলো যখন ব্যবহার করছি। স্টারলিংক, ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক বিশ্বজুড়ে ইন্টারনেট প্রযুক্তিতে ডিফারেন্ট একটা জিনিস। তো আপনারা জানেন যে এই সরকারের সাথে, মানে এই সরকারের সাথে না, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণের সাথে আমাদের স্টারলিংকে, ইলন মাস্কের স্টারলিংক কোম্পানির একটা বড় ধরনের চুক্তি হয়েছে। এমনকি বাংলাদেশে তারা ইন্টারনেট সেবা দেওয়া শুরু করছে, অনেকে কানেকশনও নিছে। তো এর মাঝখানে তথ্য আসছে স্টারলিংক বাংলাদেশের জন্য কতটা নিরাপদ। আসেন দেখি তথ্য হঠাৎ করে কই পেশ কই লাগছে। যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের মালিকানাধীন উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত মার্কিন প্রশাসনের কয়েকজন বিশেষজ্ঞর বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করছে দ্য ওয়াশিংটন পোস্ট। তাহলে বাংলাদেশের নিরাপত্তা তো উদ্বেগের মুখে পড়বে, কারণ স্টারলিংকের মধ্যে ডিস্টার্ব আছে কি। সংবেদনশীল এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনেক সময় যখন ট্রাম্প এবং মাস্কের মধ্যে ব্যক্তিগত টানাপোড়েন চলছে। তো ইলন মাস্কের আগে আপনার ট্রাম্পকে যখন একটা গুতা দিচ্ছেন, এরপরই সামনে আসা শুরু হয়েছে যে ট্রাম্পের মন্তব্য যে আপনার হোয়াইট হাউসে স্টারলিংকের হঠাৎ উপস্থিতি এবং এ নিয়ে কর্তৃপক্ষের অজ্ঞানতা নিরাপত্তার সংশ্লিষ্ট মহলে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষ করে স্টারলিংকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ট্রাম্প। আর আমরা যদি দেখি দ্য ওয়াশিংটন পোস্ট বলছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিওজি এর প্রতিনিধিরা আপনার হোয়াইট হাউসের পাশে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে একটি স্টারলিংক টার্মিনাল বসান। তবে বিষয়টি হোয়াইট হাউসের যোগাযোগ নিরাপত্তা বিভাগের কেউই নাকি জানতো না। এমনকি নিরাপত্তা যাচাই ছাড়াই সেখানে স্টারলিংক গেস্ট নামে একটা ওয়াইফাই নেটওয়ার্ক সক্রিয় ছিল, যার জন্য কেবল পাসওয়ার্ড দিয়ে চলতো, নেই ব্যবহারকারীর নাম, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হোয়াইট হাউসের প্রযুক্তি কর্মকর্তারা বলছেন সাধারণত সরকারি কম্পিউটারগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং বাইরে থেকে কোনো অননুমোদিত সংযোগের সুযোগ নেই, কিন্তু স্টারলিংক এর মাধ্যমে কোনো রকম ট্র্যাকিং ছাড়াই তথ্য আদান প্রদান করা সম্ভব, যা বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। আরেকজন বলছেন হোয়াইট হাউসের সব ডিভাইস ভিপিএন নির্ভর, কিন্তু স্টারলিংক এর সংযোগে এসব ডিভাইসে বাইরের ইন্টারনেটও প্রবেশ করতে পারে, যা বিদ্যমান সাইবার নিরাপত্তাকে আপনার বাইপাস করার শামিল। আপনার বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন। স্টারলিংকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি, যদিও বলছে তারা যে তাদের স্যাটেলাইট ভিত্তিক নেটওয়ার্ক হ্যাক করা অত্যন্ত কঠিন। তবু হোয়াইট হাউসের মতো স্পর্শকাতর এলাকায় যাচাইবিহীন সংযোগ স্থাপন এবং তা নিয়ে প্রশাসনের অজ্ঞতা প্রশ্ন উঠেছে। তাহলে বাংলাদেশে যে স্টারলিংক কানেক্টিভিটি আসতেছে, এটা নিয়ে তো বিএনপির অভিযোগ আছে যে এটা আরাকান আর্মিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য হয়তো আসতে পারে, এটা থেকে বাংলাদেশের তথ্য চুরি হতে পারে, বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলা হতে পারে, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিএনপি কিন্তু বরাবরই সমালোচনা করে আসছিল স্টারলিংকের বাংলাদেশে এন্ট্রি নিয়ে। তবে ইন্টারনেটের যুগ, স্টারলিংক আনার ক্ষেত্রে সরকারি যুক্তি ছিল যে ধরেন জুলাই আগস্ট বা বিভিন্ন সময় এই দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তখন দেশের অনেক কিছুই আসলে প্রকাশ হয় না। বাট স্টারলিংক থাকলে সরকার চাইলে স্টারলিংক বন্ধ করতে পারবে না, এটা সরাসরি অন্যভাবে চলে, এরকম যুক্তি ছিল। এখন স্টারলিংক নিয়ে এই যে ট্রাম্প এবং মাস্কের কামড়াকামড়ির মধ্যে স্টারলিংক বলল আমেরিকা তাদের হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে টেনশন, স্টারলিংকের এখান থেকে বের করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের বেলায় কি হবে? যদি এটা সরকারি কোনো কানেক্টিভিটি না, তবে সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলো কি স্টারলিংকের আওতায় আছে? যদি থাকে সাবধান হওয়া উচিত। তবে একটা ইফেক্ট পড়বে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবসায়িক যে প্রতিষ্ঠান যারা চুক্তি করেছে স্টারলিংকের সাথে, তাদের পড়বেই, 100% পড়বে। নিশ্চয়ই যারা জাতীয় নিরাপত্তাগুলো দেখেন তারা আরো যাচাই বাছাই করবেন। ভালো থাকুন।